ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আজকে সপ্তমী, তো সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সপ্তমীর দিনকে আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। তো এখনও রেডি হইনি, মুখটা হালকা করে মেকআপ করেছি, এখন জামা কাপড় পরা হয়নি। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো দেখো, ওদিকে বাপি, মা আর আমার মেয়ে, আমি চারজন মিলে ঠাকুর দেখতে যাব। আমাদের এখানেই আজকে ঠাকুর দেখব। তো রেডি হইনি, রেডি হয়ে চারজনে মিলে বেরোবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। তো রেডি হয়ে তোমাদের কাছে আসছি এখন, তাহলে টাটা। ওরা দেখো, আমার সোনামা রেডি হয়ে গেছে। এইটার পুজোর জামা ও দাদু দিয়েছে। দেখো, ও খেলু করছে এখন। টাকাও সোনামা। তো বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে গেছি, আমাদের ঘরের পিছনে যাচ্ছি হেঁটে হেঁটে। তো মা আর আমি যাচ্ছি, আর সামনে বাপি আর আমার মেয়ে আছে। তো চলো, যেতে যেতে আরও অনেক কিছু তোমাদের দেখাবো। তো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, হেঁটে হেঁটে যাচ্ছি, আর বাপি আর আমার মেয়ে সামনে আছে, ওদেরও তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমরা নৈনান মোড়ে চলে এসেছি। তো এখান থেকে আমাদের প্রথম ঠাকুর দেখা শুরু করলাম। তো দেখো, বাপি তো ঠাকুরের কাছে নমস্কার করছে, আর এদিকে দেখো মা দাঁড়িয়ে আছে। তো মাকে একটু তোমাদের দেখিয়ে দিলাম, মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, আমি আর মাম্মাম দুজনে মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারপর দেখো, অটোয় করে আমরা চলে গেছি মল্লিকপুরে। তো বাপি এখানে অটো ভাড়া দিচ্ছে, আর আমি চারদিকটা একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আমাদের এই ফার্স্ট টাইম এই মল্লিকপুরে ঠাকুর দেখতে আসা। তো এখানে কোনো বছরই ঠাকুর দেখতে আসি না। তো এবছর বাপিকে বললাম চলো ওখান থেকে একটু ঠাকুর দেখে আসে। আর সবাই বলে এখানকার ঠাকুর খুব ভালো হয়, সেই জন্যই এসছি, আর তোমাদের সাথেও শেয়ার করব। আর যেহেতু মাম্মামের এবছর প্রথম ঠাকুর দেখা, তো খুব আনন্দ হচ্ছিল যে ওকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো দেখো, আমরা ঠাকুর দেখতে অলরেডি ঢুকেও পড়েছি। তো এটা হচ্ছে একটা স্কুলের সামনে যে মাঠ আছে, সেখানেই ঠাকুরটা ওঠে। তো দেখো, ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে, তোমাদের সব কিছুই দেখাচ্ছি। দেখো, আর প্যান্ডেলটা দেখো অসাধারণ হয়েছে, আমার তো বেশ লেগেছে ভালো। আর মাও বলছিল, বাপিও বলছিল দারুণ হয়েছে, মানে রাজস্থানি স্টাইলে মানে প্যান্ডেল করেছে, খুব সুন্দর লাগছে। দেখো, রাজস্থানির মতন মানে ডেকোরেশান, পুতুল সব রকম দিয়ে করেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, বেশ সুন্দর লাগছে। এরা হাতের কাজ দিয়েও করেছে। দেখো লাইটিং, আর কতটা ভিড় হয়েছে। তো ভাবছিলাম যে আমরা ভালোই করেছি যে এবছর এখানে ঠাকুর দেখতে এসে। তো বন্ধুরা, আমরা সবাই মিলে ভিতরের দিকে যাচ্ছি, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানো। আর প্যান্ডেলটা দেখো অসাধারণ হয়েছে। আর মাম্মাম দেখো কেমনভাবে চারিদিকে দেখছে, ও ভাবছে আমি কোথায় এসেছি, এত লাইটিং, ওর কাছে সব নতুন, সেই জন্য ও ভালো করে চারদিকে দেখছে। আর ওর বেশ আনন্দ হচ্ছে, এত লোকজন, এত আলো দেখে ওর বেশ ভালো লাগছে, আর আমাদেরও তো খুব আনন্দ হচ্ছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এবারে দেখো আমরা ভিতরে চলে গেছি। এবার ভিতরে তোমাদের ঠাকুরটা দেখাবো, ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে। আর প্যান্ডেলের ভিতরে দেখো কতটা ভিড় হয়েছে। আর বাপি আর মাম্মাম তো সামনের দিকে চলে গেছে। তো তারপরে দেখো, আমি ওকে কোলে নিলাম, যেহেতু বাপি ঠাকুরের কাছে ছিল। তো আমি তার সঙ্গে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আর মাম্মাম দেখো চারিদিকে কেমনভাবে দেখছে, আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছি যে ও চারিদিকে কেমনভাবে সব দেখছে। তো বেশ ভালো লাগছিল, সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে এসেছি, আনন্দও হচ্ছিল। ওকে বলছিলাম তাকাতে, ও তাকাচ্ছিল না। তো তারপরে দেখো, আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো আসার পরে এখানে একটু ফটো তোলা, চারিদিকে ছবি তোলা এইসব করছিলাম। আর দেখো পাশেই স্কুলটা, তো এই স্কুলের মাঠেই ঠাকুর ওঠে, তোমাদের তো আগেই বললাম। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার অন্য জায়গায় যাব বলে মা আর আমি যাচ্ছি, আর বাপি হচ্ছে মাম্মামকে কোলে নিয়েছে। তো এখানকার ঠাকুরও মোটামুটি ভালো হয়েছে, তোমাদের দেখাই চলো। আর মাঠের মাঝখানে এখানে মানে রাসের মেলা হয়, সেখানেই মেন দুর্গা ঠাকুরটা উঠেছে, তোমাদের দেখাচ্ছে। আর মার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, যেহেতু আমাকে একটু দেখাও বলে। তো দেখো, এই জামাটা আমি পুজোয় নিয়েছিলাম, ভাবলাম পরে যাই, সেই জন্য পরে বেরিয়েছি ঠাকুর দেখতে। তো দেখো কতটা ভিড় হয়েছে। এটা ঠাকুর একটু অন্যরকম করেছে, মানে আগেকার দিনে যে পুতুল নাচ হতো সেরকমভাবে, মানে ইলেকট্রিকের সাহায্যে হাত পা নাড়বে, মহিষাসুরকে বধ করবে, সেরকমভাবে এখানে করেছে। সেই দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বেশ ভালো লাগছিল। তো তারপরে দেখো, এখানে দৃশ্যটা দেখানো শেষ হয়ে যেতে সবাই চলে যাচ্ছিল। তো আমি সেই দৃশ্যটাও তোমাদের সাথে একটু তুলে ধরলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে। দেখো বাচ্চাদের অ আ
এই সব লেখা দিয়ে বর্ণমালা দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, রবীন্দ্রনাথের ছবি দিয়ে প্যান্ডেলটা করেছে। কত সুন্দর ডেকোরেশন দেখো। একের পর এক ভেতরে আমরা ঢুকছি লাইন দিয়ে। আর জানোই তো প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়াই মানে লাইন তো দিতেই হবে, ছোট প্যান্ডেল হোক আর বড় প্যান্ডেল হোক লাইন দিতেই হবে। তো লাইন দিয়ে একের পর এক ঢুকছি এদিক দিয়ে, আর ওদিক দিয়ে লাইন দিয়ে সবাইকে বেরও করে দিচ্ছে। তো প্যান্ডেলটা কত সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে শুধু একবার দেখো। তোমাদের দেখাচ্ছি, তোমরাও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে প্যান্ডেলগুলো। আমার তো বেশ ভালো লাগছে, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। আর চলো তোমাদের ঠাকুরটাও দেখায় কতটা সুন্দর হয়েছে। তো ঠাকুরটা দেখো বেশ সুন্দর হয়েছে ছোটোখাটোর উপরে, আমার তো বেশ ভালো লাগলো। আর তোমাদেরও সাথে আমি শেয়ার করলাম। আর চারিদিকটা দেখাচ্ছি, আর উপরটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এগুলো হচ্ছে স্লেটের ওপরে অক্ষর লেখা আছে, সেইগুলোকে ডেকোরেশন করে সাজিয়েছে। তো দেখো তারপর আমরা বেরিয়ে এসেছি। তো বাইরে চেয়ার পাতা ছিল, মা বাপি একটু বসে এখানে রেস্ট নিচ্ছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। আর আমার মেয়েও দেখো চেয়ারে কেমন চুপটি করে বসে আছে। তো ওখান থেকে বেরিয়ে দেখো আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে রাস্তার ধারে একটা ছোট প্যান্ডেল করেছে। তো ভাবলাম ছোট বলে কি প্যান্ডেলটা দেখবো না, এখানেও তো মা দুর্গা আছে, তো সেই জন্য দেখো এখানেও আমরা দেখতে চলে এসেছি। বন্ধুরা আমরা প্যান্ডেলের ভেতর ঢুকে গেছি। তো ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। বেশ বড়ও না ছোটও না, মিডিয়াম হয়েছে, বেশ ভালো দেখতে হয়েছে ঠাকুরটাকে। আর চারিদিকটা তোমাদের দেখাচ্ছি, খুব একটা ডেকোরেশন নেই, সিম্পল ডেকোরেশনের উপর ছোটোখাটোর উপর খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে আর আমার মা দুজনে মিলে একটু বসে আছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা টোটো ধরে নিলাম। তো এখান থেকে আরও অন্য জায়গায় ঠাকুর দেখবো বলে, তো সেখান থেকে আমরা টোটো ধরে নিয়েছি এবার অন্য জায়গায় যাব বলে। তো দেখো অলরেডি নেমেও পড়েছি। তো এখানকার রাস্তাঘাট আমরা খুব একটা জানি না, সবাইকে জেনে জেনে যাচ্ছি। তো এই রাস্তাটা অনেকটা ভেতরে, তো চারিদিকটা লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে, বেশ ভালো লাগছে। অনেক লোকজন যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর খুব ভিড়ও হয়েছে। আর বাপির সামনে যাচ্ছে আর আমরা পেছনে, তো সবাই মিলে যাচ্ছি। রাস্তাঘাটে লোকজন, পুজো বলে কথা, চারিদিকে ভিড় ভাট্টা ভর্তি। তো তারপরে দেখো আমরা অলরেডি এসেও পড়েছি প্যান্ডেলের সামনে। এবারে বন্ধুরা আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো ভিতরের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি চলো। তো ভিতরের ডেকোরেশনটা দেখো অন্যরকম হয়েছে, একটু অন্ধকার, চারিদিকটা লাইট, বেশ অন্যরকম, মানে ভুতুরের টাইপসের প্যান্ডেলটা হয়েছে আমার যেটা মনে হলো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, অন্যরকম থিমের উপর হয়েছে, বেশ ভালো লাগে। তোমরাও দেখো, দেখে বলো কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লাগলো, তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে। তো চারদিকটা দেখো ছাতা দিয়ে ডেকোরেশন করেছে। তো আমরা ভিতরে যাচ্ছি, ভিতরের ডেকোরেশনটা তোমরা শুধু দেখো কতটা সুন্দর হয়েছে। চারিদিকটা দেখো ছাতা দিয়ে ডেকোরেশন করেছে, মানে রাজস্থানী যে হাতের কাজ হয় সেই সব কাজের উপরে করেছে। আর রং তুলির কাজ আছে, কত সুন্দর লাগছে দেখো প্যান্ডেলটা। ওই জন্য তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরাও দেখে বলো কত সুন্দর হয়েছে। আর উপরের ডেকোরেশনটা দেখো
কতটা দারুণ হয়েছে। তো লোকজনের ভিড়টা শুধু একবার দেখো, যেহেতু প্যান্ডেলটা সুন্দর নিশ্চয়ই লোকেরও ভিড় হবে, সেই জন্য চারদিকটা ভিড় হয়েছে দেখো। আর ঠাকুরটা দেখো কতটা সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। আর পিছনে ছাতাগুলো দেখেছো, অসাধারণ লাগছে। তো আমি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে ভালো করে শেয়ার করি, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা ওই প্যান্ডেলটা দেখে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি সবাই মিলে একসাথে অন্য আর একটা প্যান্ডেল দেখতে যাওয়া বলে। তো চলো বন্ধুরা, তোমাদের ওখানেই নিয়ে যাওয়া যাক। তো দেখো আমরা এখানে চলে এসেছি, এটা হচ্ছে বেলসিং স্কুল। তো স্কুলের মাঠেই প্যান্ডেলটা হয়, তো সেখানেই আমরা চলে এসেছি। আর কতটা লাইন পড়েছে দেখো তোমরা শুধু। তো আমি তো অলরেডি এর ভিতরে ঢুকে গেছি, আমি আর মাম্মাম। তো আমার মা বাপি কোথায় গেল, তা সেই গল্পটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মাম্মাম তো ঘুমিয়ে পড়েছিল, তো অনেকটা লাইন দিতে হবে, সেই জন্যে যারা গেটের সামনে থাকে তাদের বলে আমি আর আমার মেয়ের ভিতরে ঢুকেছি। আর বাপি আর মা বাইরেই দাঁড়িয়ে আছে, ওরা যেতে পারলো না, যেহেতু লাইন ছাড়া ঢোকা যাবে না। তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আমার মেয়ে আর আমি দুজনে মিলেই লাইন দিয়ে ভিতরে ঢুকলাম। তো এখানে আর একটাও কাণ্ড ঘটে গেল, এখানে এসে আমার মেয়ের চুড়িটাও হারিয়ে গেছে। তো আমি বুঝতে পারিনি যে আমার মেয়ের চুড়ি হারিয়ে গেছে। তো আমি লাইন দিয়ে যাচ্ছি, পরে এসে দেখছি মেয়ের হাতে চুড়িটা নেই। আর কি করা যাবে বলো। তো তারপরে দেখো আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি। তো প্যান্ডেলের ভিতরে কারুকার্যটা দেখাই চলো তোমাদের, কতটা সুন্দর হয়েছে। প্যান্ডেলের ভিতরটা দেখো কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে সব কাজ করেছে, আমার তো বেশ ভালো লাগলো। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর চারিদিকটা দেখো বেতের সব কাজ করা, আর ছোট ছোট কাঁচ বসানো, দেখো কতটা সুন্দর লাগছে। আর ঠাকুরটা দেখো কতটা ভালো হয়েছে, আমার তো বেশ ভালো লাগলো। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। দেখো মাম্মাম তো ঘুমিয়ে পড়েছে, তোমাদের তো আগেই বললাম ও আমার কোলে আছে। আর বাইরে মা বাপি ওয়েট করছে আমার জন্য, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়েও যাচ্ছি। তো আর সামনে দেখো মেলা বসেছে, তোমাদের সেটাও আমি শেয়ার করছি। দেখো যেরকম মেলায় যা যা কিছু পাওয়া যায়, এখানেও অনেক কিছু বসেছে, জাম্পিং আছে, অনেক কিছু আছে, অনেক দোকানপাট বসেছে। আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আমি ঠাকুর দেখে বেরিয়ে এসেছি, আর বাপি আর মা আমার জন্য ওয়েট করছিল। তো আমরা এখানে টোটোয় উঠে পড়েছি আর এক জায়গায় ঠাকুর দেখতে যাব বলে। তো এখানটার লাইনটা দেখো শুধু বন্ধুরা, কতটা লাইন। ভাগ্যিস মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি দেখে বেরিয়ে আসতে পেরেছি। আর তো আর এক জায়গায় এসেছি, দেখো এখানকার ঠাকুরটাই তোমাদের দেখাই চলো। তো এখানকার প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা বড়। তো এখানে এসে বুঝতে পারলাম যে মাম্মামের হাতে চুড়ি নেই। তো চুড়ি আমি খুঁজছিলাম, কিন্তু চুড়ি কি আর পাওয়া যাবে, পাওয়া আর গেল না। তো তারপরে দেখো আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো সামনে কতটা ভিড় হয়েছে, যেহেতু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের ঠাকুরটা দেখাই চলো, কতটা সুন্দর হয়েছে আর কতটা বড় হয়েছে দেখো। আর ডেকোরেশনটা দেখেছো, দারুণ হয়েছে, ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে খুব সুন্দর হয়েছে। আর এত বড় হয়েছে যে প্রতিমাটা পুজো করা যাবে না, সেই জন্য নিচে একটা ছোট প্রতিমা করে পুজো করছে ঠাকুরমশাইরা। তো চারদিকে লোকের ভিড় দেখেছো, কতটা ভিড় হয়েছে দেখো। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা শুধু দেখো। ভালো লাগলেই অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এদিকে দেখো ঠাকুরমশাই পুজো করে আর প্রদীপের তাপ নিতে বলছিল, তো এখান থেকে আমরা প্রদীপের তাপ নিলাম, তারপর বেরিয়ে এসে আইসক্রিম খেলাম বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দাও। টাটা।